হ্যালো এভরিওয়ান, সেন্টেন্স মেকিং এর নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করে আমরা স্পিকিং করব, কিভাবে সেন্টেন্স মেক করা যায় সে বিষয়টি আয়ত্ত করার চেষ্টা করব। আমি হলো যে 20টা বাক্য দিয়েছি, আপনারা যদি এই বাক্যগুলো প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনাদের জন্য নতুন বাক্য তৈরি করতে সুবিধা হবে। তাহলে মূল স্ট্রাকচার যেটি সেটি হলো যে এটি প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হলো যে উড লাইক টু থাকবে, তারপর হলো যে ভার্ব ওয়ান হবে। আমরা জানি সকলে টু এর পরে কি ভার্ব ওয়ান হয়, তারপর হলো যে অবজেক্ট হবে। তাহলে নিচের এক্সাম্পলগুলো হলো, প্রথমে যেটি দেওয়া আছে সেটি হলো যে আমি ইংরেজি শিখতে চাই। আমি ইংরেজি শিখতে চাই। আই উড লাইক টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। আই উড লাইক টু লার্ন ইংলিশ। আপনি যদি বলতে চান যে আমি বাংলা শিখতে চাই, আই উড লাইক টু লার্ন বাংলা। যদি বলেন আপনি আরবি শিখতে চান, আই উড লাইক টু লার্ন আরবিক। আমি সাবলীলভাবে ইংরেজি বলতে চাই। আমি সাবলীলভাবে ইংরেজি বলতে চাই। আপনি ইংলিশে বলতে পারেন আই উড লাইক টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই উড লাইক টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এভাবে। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি লন্ডন ভ্রমণ করতে চাই। আমি লন্ডন ভ্রমণ করতে চাই। আপনি ইংলিশে বলতে পারেন আই উড লাইক টু ভিজিট লন্ডন। আই উড লাইক টু ভিজিট লন্ডন। তাহলে এই যে উড লাইক টু আছে, তারপর হলো যে ভার্ব ওয়ান হলো যে ভিজিট ব্যবহার করেছি, এই যে সাবজেক্ট হিসেবে হলো যে আই ব্যবহার করেছি। তারপরে যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো আমি একটি নতুন বই কিনতে চাই। আমি একটি নতুন বই কিনতে চাই। আই উড লাইক টু বাই আ নিউ বুক। আই উড লাইক টু বাই আ নিউ বুক। তারপরে যেটি আছে সেটি হলো যে আমি কিছু পানি পান করতে চাই। আমি কিছু পানি পান করতে চাই। আই উড লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার। আই উড লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার। তাহলে এই যে উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে আমরা অনেক ধরনের সেন্টেন্স মেক করতে পারি। তারপরে যেটি দেওয়া আছে সেটি দেখা যাক। আমি এক কাপ কফি খেতে চাই। আমি এক কাপ কফি খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি। আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি। তারপরে যেটি আছে সেটি হলো যে আমি একটি সিনেমা দেখতে চাই। আমি একটি সিনেমা দেখতে চাই। আই উড লাইক টু ওয়াচ আ মুভি। আই উড লাইক টু ওয়াচ আ মুভি। তারপর আমি এই বইটি পড়তে চাই। আমি এই বইটি পড়তে চাই। আই উড লাইক টু রিড দিস বুক। আই উড লাইক টু রিড দিস বুক। যদি বলা হয় আমি হলো যে এই বইটি পড়তে চাই, সেক্ষেত্রে হলো যে আই উড লাইক টু রিড দিস বুক হবে। তারপর যেটি আছে সেটি হলো যে আমি আগামীকাল আপনার সঙ্গে দেখা করতে চাই। আই উড লাইক টু মিট ইউ টুমরো। আমি আগামীকাল আপনার সাথে দেখা করতে চাই। আপনারা ইংলিশে বলতে পারেন আই উড লাইক টু মিট ইউ টুমরো। আমি আপনার ক্লাসে যোগ দিতে চাই। আমি হলো যে ইংলিশে কিছুই পারি না, আমি হলো যে আপনার ক্লাসে যোগ দিতে চাই। আই উড লাইক টু জয়েন ইন ইউর ক্লাস। আই উড লাইক টু জয়েন ইউর ইংলিশ ক্লাস। আমি আমার ইংরেজি উন্নত করতে চাই। আমি আমার ইংরেজি উন্নত করতে চাই। আই উড লাইক টু ইমপ্রুভ মাই ইংলিশ। আই উড লাইক টু ইমপ্রুভ মাই ইংলিশ। আমি একজন ভালো শিক্ষক হতে চাই। আমি হলো যে বড় হয়ে একজন ভালো শিক্ষক হতে চাই। আই উড লাইক টু বিকাম আ গুড টিচার। আই উড লাইক টু বিকাম আ গুড টিচার। তারপর আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি আপনাকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প ইউ। আমি আপনাকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প ইউ। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি সত্যটা জানতে চাই। সত্যটা জানতে চাই, কি হয়েছিল সেখানে আমি সত্যটা জানতে চাই। আই উড লাইক টু নো দ্য ট্রুথ। আই উড লাইক টু নো দ্য ট্রুথ। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমি হলো যে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আই উড লাইক টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। আই উড লাইক টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমি আপনার সঙ্গে সেখানে যেতে চাই। আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমি আপনার সঙ্গে যেতে চাই। আই উড লাইক টু গো দেয়ার উইথ ইউ। আই উড লাইক টু গো দেয়ার উইথ ইউ। আমি নতুন কিছু শিখতে চাই। আমি হলো যে নতুন কিছু শিখতে চাই। আই উড লাইক টু লার্ন সামথিং নিউ। আমি হলো যে নতুন কিছু শিখতে চাই, তাহলে আমরা বলতে পারি আই উড লাইক টু লার্ন সামথিং নিউ। তারপর যেটি আছে আমি একটি নতুন প্রকল্প শুরু করতে চাই। আই উড লাইক টু স্টার্ট আ নিউ প্রজেক্ট। আই উড লাইক টু স্টার্ট আ নিউ প্রজেক্ট। আমি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে চাই। আমি প্রতিদিন হলো যে ইংরেজি অনুশীলন করতে চাই। আই উড লাইক টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আই উড লাইক টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তারপরে যেটি আছে সেটি হলো যে আমি একজন সফল মানুষ হতে চাই। আমি জীবনে একজন সফল মানুষ হতে চাই।
I would like to become a successful person. I would like to become a successful person. তাহলে would like এরপর হলো যে ভার্ব ফর্ম ব্যবহার করতেছি নিজেদের সুবিধার্থে, নিজেরা হলো যে যেভাবে বাক্য তৈরি করতে চাই সেভাবে, তারপর হলো যে সাবজেক্ট ব্যবহার করতেছি, তারপর অবজেক্ট নিয়ে আসতেছি। তাহলে এই যে স্ট্রাকচারটি ফলো করা হলো যে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি, আমরা হলো যে স্পিকিং করতে পারি, আমরা হলো যে পরীক্ষায় লিখতে পারি। আপনারা শুধুমাত্র সাবজেক্ট ব্যবহার করবেন, উড লাইক টু, তারপর হলো যে ভার্ব ফর্ম ব্যবহার করবেন, অবজেক্ট ব্যবহার করবেন। এই স্ট্রাকচারটি ফলো করে আপনারা হলো যে নিজেদের মতো করে বাক্য তৈরি করে স্পিকিং করতে পারবেন, মানুষের সাথে হলো যে কমিউনিকেট করতে পারবেন, পরীক্ষায় লিখতে পারবেন, গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো হলো যে সমাধান করতে পারবেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আমি চেষ্টা করেছি উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, সেন্টেন্স মেক করতে হয় সেটি শেখানোর। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।